নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব বাজারের কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে ঝাল চিতই পিঠা। বানানো ভীষণই সহজ। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। ঝাল চিতই পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে। এই জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে বাজারের কেনা আতপ চালের গুঁড়ো। তারপর অল্প অল্প করে জল দিয়ে এই আতপ চালের গুঁড়োটাকে মেখে নেব। ঠিক যেরকমভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি সেভাবেই মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি। এই দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1.5 ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানেও কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জলের ব্যবহার করিনি। এই দেখুন চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে মিশিয়ে দেব। আমি সম্পূর্ণ ব্যাটারটাতে ঝাল চিতই পিঠা বানাবো না, সেজন্য আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন অর্ধেকটা ব্যাটার আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে দেব কিছুটা গ্রেট করা গাজর, কিছুটা ধনেপাতা কুচি, 1/2 চামচ পরিমাণে গ্রেট করা আদা, আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এর সঙ্গে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। ঝাল চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর পিঠেগুলোকে তৈরি করে নেব। আমি গ্যাসের উনুনে মাটির সরাতে পিঠেগুলো তৈরি করব, সেই জন্য মাটির সরাটা আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর সামান্য সাদা তেল ব্রাশ করে নিলাম। এরপর এর মধ্যে দেব 1 হাতা ব্যাটার। তারপর ঢাকা বন্ধ করে দিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প জল এভাবে ছিটিয়ে দেব। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিতই পিঠা ফুলে উঠেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর ওই একই রকমভাবে আমি সমস্ত চিতই পিঠাগুলোকে তৈরি করে নেব। প্রত্যেকটা চিতই পিঠা তৈরি করার সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই হাইতে রাখতে হবে। হাই ফ্লেমে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু একটা একটা করে চিতই পিঠা তৈরি হয়ে যাচ্ছে। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন এই চিতই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকেও ওই একই পাত্রে রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝাল চিতই পিঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।